মুখ্যমন্ত্রী বাগডোগরা থেকে শিলিগুড়ি আসার পথে নৌকাঘাটের কাছে কাওয়াখালীতে পথ অবরোধের চেষ্টা করলো প্রচুর মানুষ। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কাওয়াখালী পোড়াছাড় ভূমি রক্ষা কমিটির সদস্যরা। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ কাওয়াখালী এলাকার জমি অধিগ্রহণ করেছিল, কিন্তু অনিচ্ছুক জমির দাতাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি এখনো চলছে। তারাই আজ হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী আসার পথে দাঁড়িয়ে পড়েন। মুখ্যমন্ত্রীর কনভে ঢোকার সময় ঘটনা ঘটায় পুলিশ তড়িঘড়ি প্রত্যেককে আটক করে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে যায়। কাওয়াখালীর সামনে দেখতে পাচ্ছেন এই মুখ্যমন্ত্রীর কিন্তু কনভয় আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তায় তার আগে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ধর্মঘট শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই ছবি কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবির মধ্যে কিন্তু ভূমিহারা যারা রয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট করা হচ্ছে। সেই ছবি কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই ছবি ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের কিন্তু অ্যারেস্ট করার চেষ্টা চলছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন পোড়াঝড় ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে সিএম এর সাথে দেখা করার চেষ্টা করছিলেন এবং তার আগে কিন্তু পুলিশ তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। আরে এই গাড়িতে আছে না, এই গাড়িতে উঠলে তাহলে একটু আগে না কেন নিয়ে যাচ্ছে? আমাদেরকে নিয়ে যাচ্ছে নিজে আমাদের জমির কোনো কথা বলতেছে না, এই জন্য আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য একদম এরা আমাদের সাথে মমতা দিদির সঙ্গে কথা বলতে দিচ্ছে না। আমাদের জমি আমাদেরকে কেন দিচ্ছে না? এরা আমাদের সাথে অভিযোগ করতেছে। ইতিমধ্যে দেখছেন যারা জমি হারাচ্ছে তাদের সাথে একটু কথা বলতো। কেন নিয়ে যাচ্ছে আপনাদেরকে? আমাদের শুনুন, এই মুখ্যমন্ত্রী জমি আন্দোলন নিয়ে আজকে সরকারে আসছে। আজকে এই মুখ্যমন্ত্রী যারা লিগেল লোক তাদের কিন্তু আজকে আমাদের অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আমাদের জমি আন্দোলন বুঝতে পারছেন তো, এই সরকারের দেখতে পাচ্ছেন যারা জমি আন্দোলন করেছেন তাদের কিন্তু ইতিমধ্যেই অ্যারেস্ট করে নিয়েছে এলজিবি থানার পুলিশ। সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছে আমরা যে কাওয়াখালী রয়েছে যে এশিয়ান হাইওয়ে, সেই ছবি কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করবো। করে নিয়ে যাচ্ছে আমাদের জমি আন্দোলন বুঝতে পারছেন তো, এই সরকারের দাঁড়িয়ে আছে কেন?